গত বছরের শেষ দিকে শুরু হওয়া ইরানের নজিরবিহীন সরকার বিরোধী আন্দোলনের রেশ এখনও কাটেনি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর এই আন্দোলনের অংশীদার হয় যুক্তরাষ্ট্র। এরই মধ্যে তেহরানকে দিয়ে আলটিমেটাম দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই চলছে পাল্টাপাল্টি হুমকি। প্রশ্ন উঠছে, ইরান ও যুক্তরাষ্ট্র কি তবে এক মহাপ্রলয়ের মুখোমুখি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2003 সালের ইরাক আগ্রাসনের পর বর্তমানে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যে সামরিক উপস্থিতি তাকে এ অঞ্চলের ইতিহাসে বৃহত্তম সমর সমাবেশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। পাশাপাশি আকাশ নজরদারির জন্য পাঠানো হয়েছে একাধিক অত্যাধুনিক U-3 সেন্টি সতর্কীকরণ বিমান। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী এই বিশাল সমরসজ্জা কেবল মহড়া নয়, বরং ইরানকে এক চরম সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন ও তেহরান কি সরাসরি যুদ্ধের পথে হাঁটছে, নাকি শেষ পর্যন্ত কোনো অপ্রত্যাশিত সমঝোতায় পৌঁছাবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে দীর্ঘমেয়াদী যুদ্ধের কঠোর বিরোধী ছিলেন, তবে এবার তিনি ইরানকে 10 থেকে 15 দিনের মধ্যে একটি অর্থবহ চুক্তি করার সময়সীমা বেঁধে দিয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ট্রাম্পের এই আলটিমেটাম একদিকে যেমন মার্কিন প্রশাসনকে চাপের মুখে ফেলেছে, অন্যদিকে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $90 থেকে $200 পর্যন্ত বেড়ে যেতে পারে, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। অন্যদিকে ইরানের পরিস্থিতিও বেশ জটিল। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের ভয়াবহতা নিয়ে বেশ সতর্ক। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ইরানের অর্থনীতি এখন চরম সংকটে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে খাদ্যদ্রব্যের তীব্র মূল্যস্ফীতি দেশটির অভ্যন্তরীণ অস্থিরতাকে উস্কে দিয়েছে। এমন অবস্থায় যুদ্ধ শুরু হলে তা জনরোষ বাড়িয়ে নেতৃত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। যদিও তেহরান প্রকাশ্যে আপোষহীন অবস্থান নিয়েছে এবং দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, আলোচনায় শূন্যমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের কোনো শর্ত তেহরান মেনে নেয়নি, বরং তাদের লক্ষ্য কর্মসূচিকে শান্তিপূর্ণ রাখা। তবে পর্দার আড়ালে ভিন্ন সমীকরণও চলছে। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র হয়তো সীমিত মাত্রায় প্রতীকী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেয়ার প্রস্তাব বিবেচনা করতে পারে, যেন তা থেকে পারমাণবিক বোমা তৈরির পথ সম্পূর্ণ বন্ধ থাকে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি শেষ পর্যন্ত কোনো সমঝোতা না হয় তবে যুক্তরাষ্ট্র প্রথমে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক সক্ষমতা দুর্বল করতে সীমিত ও লক্ষ্যভিত্তিক হামলার পথ বেছে নিতে পারে। কিন্তু ইরান যদি এর পাল্টা জবাব দেয় তবে পরিস্থিতি দ্রুতই এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।